উপকূলীয় এলাকা বাগেরহাটে সারা বছর বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়। শীতের সময় আসলেই পাইকার ও ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে মুখর জেলার অধিকাংশ আড়তগুলো। এখান থেকে দক্ষিণাঞ্চলের নোনা পানির মাছ যোগান দেওয়া হয় ঢাকা সহ সারা দেশে। আড়তগুলোতে প্রতিদিন লেনদেন হয় কয়েক কোটি টাকা। অমিত পালের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। প্রতিদিন সকাল থেকে ক্রেতাদের হাক ডাকে মুখর থাকে বাগেরহাটের মৎস্য আড়তগুলো। রুই কাতলা থেকে শুরু করে চিংড়ি, ভেটকি সহ নানা প্রজাতির মাছ বিক্রি করেন বিক্রেতারা। লোনা পানির এসব মাছ কিনতে দেশের বিভিন্ন স্থান থেকে ভিড় করেন পাইকাররা। প্রতিদিন কেনা বেচা হয় কোটি টাকারও বেশি। মার্কেট ভালো, আমরা এখানে এসে মাছ বিক্রি করতেছি, মোটামুটি ভালো দাম পাচ্ছি। ঢাকা থেকে সিলেট বিভিন্ন জায়গায় পাঠানো হয়। জেলার বড় আড়তগুলোর মধ্যে সদর উপজেলার বারাকপুর, রামপালের ফয়লাহাট, ফকিরহাট উপজেলার ফলতিতা বাজার, মোল্লাহাট ও মোংলা উপজেলার দিগরাজের মতো অন্তত 10টি আড়ত রয়েছে বিভিন্ন উপজেলায়। মাছ ধরার মৌসুমে প্রতিটি আড়তেই চলে কেনা বেচার ধুম। আমাদের এখানে প্রতিদিন 10 লক্ষ টাকার মতো লেনদেন হয়, ঠিক আছে। পুরো আড়তের মধ্যে 50 লাখ হয়। কক্সবাজার যায়, চিটাগাং যায়, আপনার বান্দরবান যায়, ঢাকা যায়, সিলেট যায়। পার্টি এসে মাছ ক্রয় করে নিয়ে যাওয়া, বিক্রয়ও করতে আসে, ক্রয়ও করতে আসে। আড়তদাররা বলছেন, সরকারি সহযোগিতায় মোংলা বন্দরের মাধ্যমে এই মাছ বিদেশে রপ্তানি করা গেলে সেটি বৈদেশিক আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই মাছ সারা বাংলাদেশে রপ্তানি হয়। যদি মাছটা আমরা বিদেশে রপ্তানি করতে পারতাম তাহলে মনে হয় লাভবানটা বেশি হতো। সরকারি তদারকি আর সহযোগিতা করার জন্য এবার মাছের উৎপাদন বেশি, জানালেন মৎস্য কর্মকর্তা। মৎস্য অধিদপ্তর নানা ধরনের সরকারি কর্মকাণ্ডের কারণে মাছের উৎপাদন দিক দিয়ে বৃদ্ধি পাচ্ছে। যেমন আমাদের এলাকাটা একটা চিংড়ি সমৃদ্ধ এলাকা, যেখানে ক্লাস্টার পদ্ধতি নামক নতুন পদ্ধতিতে আমরা মাছ চাষ করছি। নানা প্রতিকূলতার সাথে লড়াই করে টিকে থেকে দক্ষিণাঞ্চলের মানুষের ঘুরে দাঁড়ানোর অন্যতম মাধ্যম মাছ চাষ। মোংলা বন্দর থেকে সরাসরি মাছ রপ্তানি করা গেলে ঘুরে দাঁড়াতে পারে দক্ষিণাঞ্চলের অর্থনীতি। আফরিন পপি, মোহনা সংবাদ।